আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। সৌদি আরবের গৌরবময় ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, আজ আমরা কথা বলবো সৌদি আরবের এক গুরুত্বপূর্ণ দিবস, যেটাকে ইয়ৌমুত তাসিস বা প্রতিষ্ঠা দিবস বলা হয়ে থাকে। এটি সেই দিন যেদিন সৌদি আরবের প্রথম রাষ্ট্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল, এবং এই দিনটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? 1727 সালে ইমাম মুহাম্মদ বিন সৌদ আরব উপদ্বীপের কেন্দ্রস্থলে প্রথম সৌদি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেন। এটি কেবল একটি রাজনৈতিক রাষ্ট্র ছিল না, বরং এটি ছিল ইসলামী ঐতিহ্য, ন্যায় বিচার এবং শক্তিশালী নেতৃত্বের উপর প্রতিষ্ঠিত এক ঐক্যবদ্ধ জাতি। এই রাষ্ট্রের মূল কেন্দ্র ছিল দিরিয়া, যা আজও সৌদি আরবের ঐতিহাসিক রাজধানী হিসেবে স্বীকৃত। এখন আপনারা হয়তো ভাবছেন, এটা কিভাবে উদযাপন করা হয়? প্রিয় দিনী ভাইয়েরা, সৌদি আরবের জনগণ এই দিনটি অত্যন্ত সম্মানের সাথে উদযাপন করে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে এবং সারা দেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সৌদি ঐতিহ্যবাহী পোশাক পরিধান করা হয়, যেখানে পুরুষেরা বিশেষ থব ও ধুতরা পরে এবং নারীরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়। শহর জুড়ে আলোকসজ্জা করা হয় এবং সৌদি জনগণের আনন্দের বহিঃপ্রকাশ হয়। ঐতিহাসিক নাট্য উপস্থাপন হয়, যেখানে ইমাম মুহাম্মদ বিন সৌদের সময়কার ঘটনা জীবন্ত রূপে তুলে ধরা হয়। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সৌদি আরবের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশিত হয়। বিশেষ করে সৌদি সংস্কৃতির অন্যতম যে সমস্ত জিনিস রয়েছে, ওইগুলোও পেশ করা হয়। আপনারা কি জানেন, অনেকেই ইয়ৌমুত তাসিস ও জাতীয় দিবসকে এক মনে করেন, কিন্তু বাস্তবে এটি দুটি সম্পূর্ণ আলাদা দিবস। ইয়ৌমুত তাসিস 22 ফেব্রুয়ারি, এটি সৌদি আরবের প্রথম রাষ্ট্রের প্রতিষ্ঠার দিন 1727 সালে। জাতীয় দিবস 23 সেপ্টেম্বর, এটি আধুনিক সৌদি আরবের পুনঃ একত্রিতকরণের দিন, যা অনুষ্ঠিত হয় 1932 সালে। তাহলে এই দিন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ইয়ৌমুত তাসিস আমাদের ঐতিহ্যের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এটি আমাদের শেখায় যে একতা, নেতৃত্ব এবং ধর্মের প্রতি আন্তরিকতা থাকলে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। সৌদি আরব আজ যে অবস্থানে পৌঁছেছে, তার ভিত্তি কিন্তু সেই 1727 সালের ঐতিহাসিক সিদ্ধান্তের মধ্যেই ছিল। তাই এই দিন শুধু অতীতের স্মরণ নয়, বরং ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হওয়ার এক গুরুত্বপূর্ণ শিক্ষা। আমাদের উচিত এই দিনটিকে শুধু উদযাপন করা নয়, বরং এর মূল শিক্ষা গ্রহণ করা, ঐক্য, শক্তি ও নেতৃত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ হওয়া। সৌদি আরবের গৌরবময় ইতিহাস চিরজীবী হোক। আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদের হিংসা থেকে সৌদি আরবকে রক্ষা করুন, আমিন।